এভরিওয়ান, আজকে চলে এসে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে দেখাবো আমি ভাপা চিংড়ি। তো ফার্স্টে লেখা যাচ্ছে চিংড়ি মাছ। একটা বড় চিংড়িও নিতে পারো, ছোটো চিংড়িও নিতে পারো। আমি একটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে সাদা সর্ষে, যেটাকে রাই সর্ষে বলে, সাদা সর্ষে, পোস্ত, নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এই নুন দিয়ে আর লঙ্কা দিয়ে তোমরা সর্ষেটাকে পেস্ট করবে, আর পারলে একটু সর্ষে দিয়ে দেবে, একটুকু তেতো হবে না। তারপর সেই চিংড়ি মাছটা একটা টিফিন বাটিতে দিয়ে তার মধ্যে ওই সর্ষে পোস্তর পেস্টটা দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর বাটি পোস্ত সর্ষের বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার একটা টিফিন বক্সের মধ্যে পুড়ে দিয়ে আমি মুখটা আটকে দিচ্ছি টিফিন বক্সে। আর দেখো একদম চিংড়িগুলোর সাথে সুন্দর করে মিশে গেছে। এবার একটা বড় সস প্যান নিয়ে, মানে গামলা টাইপের নিয়ে গরম জল করতে দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডটাকে বসিয়ে দিচ্ছি। তো এমন করে জলটা দিতে হবে যাতে টিফিন বক্সটা ডুবে না যায়। টিফিন বক্সের ঢাকনার নিচে অবধি জলটা যাতে থাকে, যখন জলটা ফুটবে যেন ওভারফ্লো হয়ে ভেতরে যাতে ঢুকে না যায়। তো এরকমভাবে 10 মিনিট লো ফ্লেমে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে ভাপা চিংড়ি। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, দারুণ খেতে হয়, একদম মুখে লেগে থাকার মতন দারুণ ঝাঁঝ হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আমাকে কমেন্ট করো, ভিডিওটি শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে। আজকের মতন টাটা।